বিংশখণ্ড। দক্ষিণেশ্বরে কালীপূজা মহানিশায় ভজনানন্দে সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালীপূজা মহানিশায় ভক্ত সঙ্গে। মাস্টার বাবুরাম, গোপাল, হরিপদ, নিরঞ্জনের আত্মীয় রামলাল হাজরা। আজ কালীপূজা 18ই অক্টোবর 1884 খ্রিস্টাব্দ, শনিবার। রাত 10টা-11টার সময় কালীপূজা আরম্ভ হইবে। কয়েকজন ভক্ত এই গভীর অমাবস্যা নিশীতে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবেন, তাই তরা করিয়া আসিতেছেন। মাস্টার রাত্রি আন্দাজ 8টার সময় একাকী আসিয়া পৌঁছিলেন। বাগানে আসিয়া দেখিলেন কালী মন্দিরে মহোৎসব আরম্ভ হইয়াছে। উদ্যান মধ্যে মাঝে মাঝে দ্বীপ, দেবমন্দির আলোকে সুশোভিত হইয়াছে। মাঝে মাঝে রোশন চৌকি বাজিতেছে। কর্মচারীরা দ্রুতপদে মন্দিরের এ স্থান হইতে ও স্থানে যাতায়াত করিতেছেন। আজ রাসমণির কালীবাড়িতে ঘটা হইবে। দক্ষিণেশ্বরের গ্রামবাসীরা শুনিয়াছেন, আবার শেষরাত্রে যাত্রা হইবে। গ্রাম হইতে আবাল বৃদ্ধ বনিতা বহু সংখ্যক লোক ঠাকুর দর্শন করিতে সর্বদা আসিতেছে। বৈকালে চণ্ডীর গান হইতেছিল, রাজনারায়ণের চণ্ডীর গান। ঠাকুর ভক্ত সঙ্গে প্রেমানন্দে গান শুনিয়াছেন। আজ আবার জগতের মার পূজা হইবে। ঠাকুর আনন্দে বিভোর হইয়াছেন। রাত্রি 8টার সময় পৌঁছিয়া মাস্টার দেখিতেছেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন। তাহাকে সম্মুখে করিয়া মেজের উপর কয়েকটি ভক্ত বসিয়া আছেন। বাবুরাম, ছোট গোপাল, হরিপদ, কিশোরী, নিরঞ্জনের একটি আত্মীয় ছোকরা ও এঁড়েদার আরেকটি ছেলে। রামলাল ও হাজরা মাঝে মাঝে আসিতেছেন ও যাইতেছেন। নিরঞ্জনের আত্মীয় ছোকরাটি ঠাকুরের সম্মুখে ধ্যান করিতেছেন। ঠাকুর তাহাকে ধ্যান করিতে বলিয়াছেন। মাস্টার প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন। কিয়ৎক্ষণ পরে নিরঞ্জনের আত্মীয় প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। এঁড়েদার দ্বিতীয় ছেলেটিও প্রণাম করিয়া দাঁড়াইলেন, ওই সঙ্গে যাবেন। শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের আত্মীয়ের প্রতি, তুমি কবে আসবে? ভক্ত, আজ্ঞা সোমবার বোধ হয়। শ্রীরামকৃষ্ণ আগ্রহের সহিত, লণ্ঠন চাই, সঙ্গে নিয়ে যাবে? ভক্ত, আজ্ঞা না, এই বাগানের পাশে, আর দরকার নাই। শ্রীরামকৃষ্ণ এঁড়েদার ছোকরাটির প্রতি, তুইও চললি? ছোকরা, আজ্ঞা সর্দি। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, বরং মাথায় কাপড় দিয়ে যেও। ছেলে দুটি আবার প্রণাম করিয়া চলিয়া গেলেন। বিংশখণ্ড। দ্বিতীয় পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে কালীপূজা মহানিশায় শ্রীরামকৃষ্ণ ভজনানন্দে। গভীর অমাবস্যা নিশি, আবার জগতের মার পূজা। শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বালিশে হেলান দিয়ে আছেন, কিন্তু অন্তর্মুখ। মাঝে মাঝে ভক্তদের সঙ্গে একটি দুটি কথা কহিতেছেন। হঠাৎ মাস্টার ভক্তদের প্রতি তাকাইয়া বলিতেছেন, আহা, ছেলেটির কি ধ্যান! হরিপদর প্রতি, কেমন রে, কি ধ্যান! হরিপদ বলিলেন, আজ্ঞা হাঁ, ঠিক কাষ্ঠের মতো। শ্রীরামকৃষ্ণ কিশোরীর প্রতি বলিলেন, ও ছেলেটিকে জানো, নিরঞ্জনের কি রকম ভাই হয়। আবার সকলেই নিস্তব্ধ। হরিপদ ঠাকুরের পদসেবা করিতেছেন। ঠাকুর বৈকালে চণ্ডীর গান শুনিয়াছেন। গানের ফুট উঠিতেছে। আস্তে আস্তে গাইতেছেন, কে জানে গো কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন। কে জানে গো কালী কেমন, মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন। কে জানে গো কালী কেমন,
কালী পদ্মবনে হংস শনে হংসী রূপে করে রমণ। আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন। তিনি ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানো কেমন? মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন। প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। ঠাকুর উঠিয়া বসিলেন। আজ মায়ের পূজা, মায়ের নাম করিবেন। আবার উৎসাহের সহিত গাইতেছেন, এসব খ্যাপা মায়ের খেলা। যার মায়ায় ত্রিভুবন বিভোলা, মাগির আপ্তভাবে গুপ্ত লীলা। সে যে আপনি খেপা, কর্তা খেপা, খেপা দুটো চেলা। কি রূপ, কি গুণ ভঙ্গি, কি ভাব, কিছুই যায় না বলা। যার নাম জপিয়ে কপাল পরে, কণ্ঠে বিষের জ্বালা। সগুণে নির্গুণে বাঁধিয়ে বিবাদ, ঢেলা দিয়ে ভাঙছে ঢেলা। মাগি সকল বিষয়ে সমান রাজি, নারাজ কেবল কাজের বেলা। প্রসাদ বলে, থাকো বসে, ভবার নবে ভাসিয়ে ভেলা। যখন আসবে জোয়ার উজিয়ে যাবে, ভাটিয়ে যাবে ভাটার বেলা। ঠাকুর গান করিতে করিতে মাতোয়ারা হইয়াছেন। বলিলেন, এসব মাতালের ভাবে গান। বলিয়া গাইতেছেন, এবার কালী তোমায় খাব, তাই তোমাকে শুধাই কালী। সদানন্দময়ী কালী, মহাকালের মনমোহিনী। সদানন্দময়ী কালী, তুমি আপনি নাচো, আপনি গাও, আপনি দাও মা করতালি। সদানন্দময়ী কালী, আদিভূতা সনাতনী, শূন্য রূপ শশী ভালি। ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথায় পেলি। সদানন্দময়ী কালী, সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার তন্ত্রে চলি। যেমন রাখো তেমনি থাকি মা, যেমন বলাও তেমনি বলি। অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি। এবার সর্বনাশী ধরে ওসি, ধর্মাধর্ম দুটো খেলি। জয় কালী বলে যদি আমার প্রাণ যায়, শিব তো হইব প্রাপ্ত, কাজ কি বেড়ানো সীতায়। জয় কালী বলে। অনন্ত রূপিণী কালী, কালীর অন্ত কেবা পায়। কিঞ্চিত মাহাত্ম্য জেনে শিব পড়েছেন রাঙা পায়। গান সমাপ্ত হইল। এমন সময় রাজনারায়ণের ছেলে দুটি আসিয়া প্রণাম করিল। নাটমন্দিরে বৈকালে রাজনারায়ণ চণ্ডীর গান গাইয়াছিলেন। ছেলে দুটিও সঙ্গে সঙ্গে গাইয়াছিল। ঠাকুর ছেলে দুটির সঙ্গে আবার গাইতেছেন, এসব খ্যাপা মেয়ের খেলা। ছোট ছেলেটি ঠাকুরকে বলিতেছেন, ওই গানটি একবার যদি পরম দয়াল হে প্রভু। ঠাকুর বলিলেন, গৌরনীতাই তোমরা দুভাই। এই বলিয়া গানটি গাইতেছেন, গৌরনীতাই তোমরা দুভাই, পরম দয়াল হে প্রভু। গান সমাপ্ত হইল। রামলাল ঘরে আসিয়াছেন। ঠাকুর বলিতেছেন, একটু গা, আজ পূজা। রামলাল গাইতেছেন, সমর আলু করে কার কামিনী। সজল জলদ জিনিয়া কায়, দশনে প্রকাশে দামিনী। এলায়ে চাচর চিকুর পাশ, সুরাসুর মাঝে না করে ত্রাস। অট্টহাসে দানব নাশে, রণপ্রকাশে রঙ্গিনী। কিবা শোভা করে শ্রমজ বিন্দু, ঘনতনু ঘেরি কুমুদ বন্ধু। অমিয় সিন্ধু হেরিয়া ইন্দু, মলিন এ কোন মোহিনী।
এ কি অসম্ভব, ভব পরাভব, পদতলে সব সদৃশ নীরব। কমলাকান্ত কর অনুভব, কে বটে ও গজগামিনী? কে রণে এসেছে বামা নীরদ বরণী? শোনিত সায়রে ভাসে যেন নীল নলিনী। ঠাকুর প্রেমানন্দে নাচিতেছেন। নাচিতে নাচিতে গান ধরিলেন, মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে। গান ও নৃত্য সমাপ্ত হইল। ভক্তেরা আবার সকলে মেজেতে বসিয়াছেন। ঠাকুরও ছোট খাটটিতে বসিলেন। মাস্টারকে বলিতেছেন, তুমি এলে না, চণ্ডীর গান কেমন হলো? বিংশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। কালীপূজা রাত্রে সমাধিস্থ, সাঙ্গপাঙ্গ সম্বন্ধে দৈববাণী। ভক্তেরা কেহ কেহ কালী মন্দিরে ঠাকুর দর্শন করিতে গমন করিলেন। কেহ বা দর্শন করিয়া একাকী গঙ্গা তীরে বাঁধা ঘাটের উপর বসিয়া নির্জনে নিঃশব্দে নাম জপ করিতেছেন। রাত্রি প্রায় 11টা, মহানিশা। জোয়ার সবে আসিয়াছে। ভাগীরথী উত্তর বাহিনী। তীরস্থ দীপালোকে এক একবার কালো জল দেখা যাইতেছে। রামলাল পূজা পদ্ধতি নামক পুঁথি হস্তে মায়ের মন্দিরে একবার আসিলেন। পুঁথিখানি মন্দির মধ্যে রাখিয়া দিবেন। মণি মাকে সতৃষ্ণ নয়নে দর্শন করিতেছেন দেখিয়া রামলাল বলিলেন, ভিতরে আসবেন কি? মণি অনুগৃহীত হইয়া ভিতরে প্রবেশ করিলেন। দেখিলেন মা বেশ সাজিয়াছেন। ঘর আলোকাকীর্ণ। মার সম্মুখে 2 সেজ, উপরে ঝাড় ঝুলিতেছে। মন্দির তল নৈবেদ্যে পরিপূর্ণ। মার পাদপদ্মে জবা বিল্ল, নানাবিধ পুষ্পমালায় বেশকারী মাকে সাজাইয়াছেন। মণি দেখিলেন সম্মুখে চামর ঝুলিতেছে। হঠাৎ মনে পড়িল, ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই চামর লইয়া ঠাকুরকে কত ব্যজন করেন। তখন তিনি সংকুচিতভাবে রামলালকে বলিতেছেন, এই চামরটি একবার নিতে পারি? রামলাল অনুমতি প্রদান করিলেন। তিনি মাকে ব্যজন করিতে লাগিলেন। তখনও পূজা আরম্ভ হয় নাই। যে সকল ভক্তেরা বাহিরে গিয়াছিলেন তাহারা আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিয়া মিলিত হইলেন। শ্রীযুক্ত বেণীপাল নিমন্ত্রণ করিয়াছেন। আগামীকাল সিঁথি ব্রাহ্ম সমাজে যাইতে হইবে। ঠাকুরের নিমন্ত্রণ। নিমন্ত্রণ পত্রে কিন্তু তারিখ ভুল হইয়াছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, বেণীপাল নিমন্ত্রণ করেছে, তবে এরকম লিখলে কেন বলো দেখি? মাস্টার, আজ্ঞে লেখাটি ঠিক হয় নাই, তবে অত ভেবেচিন্তে লেখেন নাই। ঘরের মধ্যে ঠাকুর দাঁড়াইয়া, বাবুরাম কাছে দাঁড়াইয়া। ঠাকুর বেণীপালের চিঠির কথা কহিতেছেন। বাবুরামকে স্পর্শ করিয়া দাঁড়াইয়া আছেন। হঠাৎ সমাধিস্থ। ভক্তেরা সকলে তাহাকে ঘেরিয়া দাঁড়াইয়াছেন। এই সমাধিস্থ মহাপুরুষকে অবাক হইয়া দেখিতেছেন। ঠাকুর সমাধিস্থ, বাম পা বাড়াইয়া দাঁড়াইয়া আছেন। গ্রীবাদেশ ঈষৎ আকুঞ্চিত। বাবুরামের গ্রীবার পশ্চাৎদেশে কানের কাছে হাতটি রহিয়াছে। কিয়ৎক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। তখনও দাঁড়াইয়া, এইবার গালে হাত দিয়া যেন কত চিন্তিত হইয়া দাঁড়াইলেন। ঈষৎ হাস্য করিয়া এইবার ভক্তদের সম্বোধন করিয়া বলিতেছেন, শ্রীরামকৃষ্ণ, সব দেখলুম, কার কতদূর এগিয়েছে। রাখাল, ইনি অর্থাৎ মণি, সুরেন্দ্র, বাবুরাম, অনেককে দেখলুম। হাজরা এখানকার? শ্রীরামকৃষ্ণ, হাঁ। হাজরা, বেশি কি বন্ধন? শ্রীরামকৃষ্ণ, না। হাজরা, নরেন্দ্রকে দেখলেন? শ্রীরামকৃষ্ণ, দেখি নাই, কিন্তু এখনো বলতে পারি একটু জড়িয়ে পড়েছে।
কিন্তু সব্বাইয়ের হয়ে যাবে দেখলুম। মনির দিকে তাকাইয়া সব দেখলুম ঘুপটি মেরে রয়েছে। ভক্তেরা অবাক, দৈববাণীর ন্যায় অদ্ভুত সংবাদ শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ: কিন্তু একে অর্থাৎ বাবুরামকে ছুঁয়ে ওরূপ হল? হাজরা: ফার্স্ট কে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ চুপ করিয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, নিত্যগোপালের মতো গোটা কতক হয়। আবার চিন্তা করিতেছেন, এখনও সেইভাবে দাঁড়াইয়া আছেন। আবার বলিতেছেন, অধর সেন যদি কর্মকাজ কমে, কিন্তু ভয় হয়, সাহেব আবার বকবে। যদি বলে এ কেয়া হ্যায়, সকলের ঈষৎ হাস্য। ঠাকুর আবার নিজাসনে গিয়া বসিলেন। ভক্তেরা মেজেতে বসিলেন। বাবুরাম ও কিশোরী তাড়াতাড়ি করিয়া ছোট খাটটিতে গিয়া ঠাকুরের পাদমূলে বসিয়া একে একে পদসেবা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ কিশোরীর দিকে তাকাইয়া, আজ যে খুব সেবা। রামলাল আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও অতিশয় ভক্তিভাবে পদধূলি গ্রহণ করিলেন। মায়ের পূজা করিতে যাইতেছেন। রামলাল ঠাকুরের প্রতি, তবে আমি আসি। শ্রীরামকৃষ্ণ: ওং কালী, ওং কালী। সাবধানে পূজা করো, আবার মেড়া বলি দিতে হবে। মহানিশা, পূজা আরম্ভ হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পূজা দেখিতে আসিয়াছেন। মার কাছে গিয়া দর্শন করিতেছেন। এইবার বলি হইবে। লোক কাতার দিয়া দাঁড়াইয়াছে। বদ্ধ পশুর উৎসর্গ হইল। পশুকে বলিদানের জন্য লইয়া যাইবার উদ্যোগ হইতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্দির ত্যাগ করিয়া নিজের ঘরে ফিরিয়া আসিলেন। ঠাকুরের সে অবস্থা নয়, পশুবধ দেখিতে পারিবেন না। রাত 2টা পর্যন্ত কোনো কোনো ভক্ত মা কালীর মন্দিরে বসিয়াছিলেন। হরিপদ কালীঘরে আসিয়া বলিলেন, চলুন, তিনি ডাকছেন, খাবার সব প্রস্তুত। ভক্তেরা ঠাকুরের প্রসাদ পাইলেন ও যে যেখানে পাইলেন একটু শুইয়া পড়িলেন। ভোর হইল। মার মঙ্গল আরতি হইয়া গিয়াছে। মার সম্মুখে নাটমন্দির। নাটমন্দিরে যাত্রা হইতেছে। মা যাত্রা শুনিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির বৃহৎ পাকা উঠান দিয়া যাত্রা শুনিতে আসিতেছেন। মণি সঙ্গে সঙ্গে আসিতেছেন, ঠাকুরের কাছে বিদায় লইবেন। শ্রীরামকৃষ্ণ: কেন তুমি এখন যাবে? মণি: আজ আপনি সিঁথিতে বৈকালে যাবেন, আমারও যাবার ইচ্ছা আছে, তাই বাড়িতে একবার যাচ্ছি। কথা কহিতে কহিতে মা কালীর মন্দিরের কাছে আসিয়া উপস্থিত। অদূরে নাটমন্দির, যাত্রা হইতেছে। মণি সোপানমূলে ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের চরণ বন্দনা করিতেছেন। ঠাকুর বলিলেন, আচ্ছা এসো, আর 2খানা 8 পৌরে নাইবার কাপড় আমার জন্য এনো। একবিংশ খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মারোয়াড়ি ভক্ত মন্দিরে ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। আজ ঠাকুর 12 নম্বর মল্লিক স্ট্রিট বড়বাজারে শুভাগমন করিতেছেন। মারোয়াড়ি ভক্তেরা অন্নকূট করিয়াছেন। ঠাকুরের নিমন্ত্রণ। 2 দিন হইল শ্যামাপূজা হইয়া গিয়াছে। সেই দিনে ঠাকুর দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আনন্দ করিয়াছিলেন। তাহার পরদিন আবার ভক্ত সঙ্গে সিঁথি ব্রাহ্ম সমাজে উৎসবে গিয়াছিলেন। আজ সোমবার 20 অক্টোবর 1884 খ্রিস্টাব্দ, কার্তিকের শুক্লা প্রতিপদ, দ্বিতীয়া তিথি। বড়বাজারে এখন দেওয়ালির আমোদ চলিতেছে। আন্দাজ বেলা 3টার সময় মাস্টার ছোট গোপালের সঙ্গে বড়বাজারে আসিয়া উপস্থিত। ঠাকুর তেল ধুতি কিনিতে আজ্ঞা করিয়াছিলেন, সেইগুলো কিনিয়াছেন। কাগজে মোড়া, এক হাতে আছে। মল্লিক স্ট্রিটে 2 জনে পৌঁছিয়া দেখেন লোকে লোকারণ্য, গরুর গাড়ি ঘোড়ার গাড়ি জমা হইয়া রহিয়াছে। 12 নম্বরের নিকটবর্তী হইয়া দেখিলেন ঠাকুর গাড়িতে বসিয়া
গাড়ি আসিতে পারিতেছে না। ভিতরে বাবুরাম, রামচাটুর্যে, গোপাল ও মাস্টারকে দেখিয়া ঠাকুর হাসিতেছেন। ঠাকুর গাড়ি থেকে নামিলেন, সঙ্গে বাবুরাম। আগে আগে মাস্টার পথ দেখাইয়া লইয়া যাইতেছেন। মারোয়াড়িদের বাড়িতে পৌঁছিয়া দেখেন নিচে কেবল কাপড়ের গাঁট উঠানে পড়িয়া আছে। মাঝে মাঝে গরুর গাড়িতে মাল বোঝাই হইতেছে। ঠাকুর ভক্তদের সঙ্গে উপরতলায় উঠিলেন। মারোয়াড়িরাও আসিয়া তাহাকে একটি তেতালার ঘরে বসাইল। সে ঘরে মা কালীর পট রহিয়াছে। ঠাকুর দেখিয়া নমস্কার করিলেন। ঠাকুর আসন গ্রহণ করিলেন ও সহাস্যে ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। একজন মারোয়াড়ি আসিয়া ঠাকুরের পদসেবা করিতে লাগিলেন। ঠাকুর বলিলেন, থাক থাক। আবার কি ভাবিয়া বলিলেন, আচ্ছা একটু করো। প্রত্যেক কথাটি করুণা মাখা। মাস্টারকে বলিলেন, স্কুলের কি? মাস্টার বলিলেন, আজ ছুটি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, কাল আবার অধরের ওখানে চণ্ডীর গান। মারোয়াড়ি ভক্ত গৃহস্বামী পণ্ডিতজিকে ঠাকুরের কাছে পাঠাইয়া দিলেন। পণ্ডিতজি আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। পণ্ডিতজির সহিত অনেক ঈশ্বরীয় কথা হইতেছে, অবতার বিষয়ক কথা হইতে লাগিল। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ভক্তের জন্য অবতার, জ্ঞানীর জন্য নয়। পণ্ডিতজি বলিলেন, পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অবতার প্রথম ভক্তের আনন্দের জন্য হন, আর দ্বিতীয় দুষ্টের দমনের জন্য। জ্ঞানী কিন্তু কামনা শূন্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, আমার কিন্তু কামনা যায় নাই, আমার ভক্তি কামনা আছে। এমন সময় পণ্ডিতজির পুত্র আসিয়া ঠাকুরের পাদবন্দনা করিয়া আসন গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আচ্ছা জি, ভাব কাকে বলে আর ভক্তি কাকে বলে? পণ্ডিতজি বলিলেন, ঈশ্বরকে চিন্তা করে মনোবৃত্তি কোমল হয়ে যায়, তার নাম ভাব। যেমন সূর্য উঠলে বরফ গলে যায়। শ্রীরামকৃষ্ণ বললেন, আচ্ছা জি, প্রেম কাকে বলে? পণ্ডিতজি হিন্দিতে বরাবর কথা কহিতেছেন। ঠাকুরও তাহার সহিত অতি মধুর হিন্দিতে কথা কহিতেছেন। পণ্ডিতজি ঠাকুরের প্রশ্নের উত্তরে প্রেমের অর্থ একরকম বুঝাইয়া দিলেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতজির প্রতি বলিলেন, না, প্রেম মানে তা নয়। প্রেম মানে ঈশ্বরেতে এমন ভালোবাসা যে জগৎ তো ভুল হয়ে যাবে, আবার নিজের দেহ যে এত প্রিয় তা পর্যন্ত ভুল হয়ে যাবে। চৈতন্যদেবের হয়েছিল। পণ্ডিতজি বলিলেন, আজ্ঞে হ্যাঁ, যেমন মাতাল হলে হয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আচ্ছা জি, কারু ভক্তি হয় না, এর মানে কি? পণ্ডিতজি বলিলেন, ঈশ্বরের বৈষম্য নাই, তিনি কল্পতরু। যে যা চায় সে তা পায়, তবে কল্পতরুর কাছে গিয়ে চাইতে হয়। পণ্ডিতজি হিন্দিতে সমস্ত কথা বলিতেছেন। ঠাকুর মাস্টারের দিকে ফিরিয়া এই কথাগুলির অর্থ বলিয়া দিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আচ্ছা জি, সমাধি কিরকম সব বলো দেখি। পণ্ডিতজি বলিলেন, সমাধি দুই প্রকার, সবিকল্প আর নির্বিকল্প। নির্বিকল্প সমাধিতে আর বিকল্প নাই। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হাঁ, তদাকার কারিত ধ্যাতা, ধেয় ভেদ থাকে না। আর চেতন সমাধি ও জড় সমাধি। নারদ, সুখদেব এদের চেতন সমাধি। কেমন জি? পণ্ডিতজি বলিলেন, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আর জি, উন্মনা সমাধি আর স্থিত সমাধি কেমন জি? পণ্ডিতজি চুপ করিয়া রহিলেন, কোনো কথা কহিলেন না। শ্রীরামকৃষ্ণ বললেন, আচ্ছা জি, জপ তপ করলে তো সিদ্ধাই হতে পারে, যেমন গঙ্গার উপর দিয়ে হেঁটে যাওয়া। পণ্ডিতজি বললেন, আগে তা হয়, ভক্ত কিন্তু তা চায় না। আর কিছু কথাবার্তার পর পণ্ডিতজি বলিলেন, একাদশীর দিন দক্ষিণেশ্বরে আপনাকে দর্শন করতে যাব। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আহা, তোমার ছেলেটি বেশ। পণ্ডিতজি বলিলেন, আর মহারাজ, নদীর এক ঢেউ যাচ্ছে, আরেক ঢেউ আসছে, সবই অনিত্য। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তোমার ভিতর সার আছে। পণ্ডিতজি কিয়ৎক্ষণ পরে প্রণাম করিলেন, বলিলেন,
পূজা করতে তাহলে যাই? শ্রীরামকৃষ্ণ বলিলেন, আরে ব্যাঠো ব্যাঠো। পণ্ডিতজি আবার বসিলেন। ঠাকুর হঠযোগের কথা পারিলেন। পণ্ডিতজি হিন্দিতে ঠাকুরের সহিত ওই সম্বন্ধে আলাপ করিতেছেন। ঠাকুর বলিলেন, হাঁ, ও একরকম তপস্যা বটে, কিন্তু হঠযোগী দেহাভিমানী সাধু, কেবল দেহের দিকে মন। পণ্ডিতজি আবার বিদায় গ্রহণ করিলেন। পূজা করিতে যাইবেন। ঠাকুর পণ্ডিতজির পুত্রের সঙ্গে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কিছু ন্যায়, বেদান্ত আর দর্শন পড়লে শ্রীমদ্ভগবৎ বেশ বোঝা যায়। কেমন? পুত্র বলিলেন, হাঁ মহারাজ, শঙ্খ দর্শন পড়া বড় দরকার। এইরূপ কথা মাঝে মাঝে চলিতে লাগিল। ঠাকুর তাকিয়ায় একটু হেলান দিয়া শুইলেন। পণ্ডিতজির পুত্র ও ভক্ত কয়টি মেজেতে উপবিষ্ট। ঠাকুর শুইয়া শুইয়া গান ধরিলেন। হরিষে লাগি রহরে ভাই, তেরা বনত বনত বনি যাই, তেরা বিগরি বাত বনি যাই, অঙ্কা তারে বঙ্কা তারে, তারে সুজন কষাই, সুগা পরায় কে গণিকা তারে, তারে মীরাবাই। একবিংশ খণ্ড। দ্বিতীয় পরিচ্ছেদ। অবতার কি এখন নাই? গৃহস্বামী আসিয়া প্রণাম করিলেন। তিনি মারোয়ারি ভক্ত, ঠাকুরকে বড় ভক্তি করেন। পণ্ডিতজির ছেলেটি বসিয়া আছেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, পানিনি ব্যাকরণ কি এদেশে পড়া হয়? মাস্টার, আজ্ঞে পানিনি। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, আর ন্যায়, বেদান্ত এসব পড়া হয়? গৃহস্বামী ওসব কথায় সায় না দিয়া জিজ্ঞাসা করিতেছেন। গৃহস্বামী, মহারাজ, উপায় কি? শ্রীরামকৃষ্ণ, তাঁর নাম গুণকীর্তন, সাধু সঙ্গ, তাঁকে ব্যাকুল হয়ে প্রার্থনা। গৃহস্বামী, আজ্ঞে এই আশীর্বাদ করুন যাতে সংসারে মন কমে যায়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কত আছে, আটা না? হাস্য। গৃহস্বামী, আজ্ঞে তা আপনি জানেন, মহাত্মার দয়া না হলে কিছু হবে না। শ্রীরামকৃষ্ণ, সেইখানে সন্তোষ করলে সকলেই সন্তুষ্ট হবে। মহাত্মার হৃদয়ে তিনিই আছেন তো। গৃহস্বামী, তাঁকে পেলে তো কথাই থাকে না। তাঁকে যদি কেউ পায় তবে সব ছাড়ে, টাকা পেলে পয়সার আনন্দ ছেড়ে দেয়। শ্রীরামকৃষ্ণ, কিছু সাধন দরকার করে। সাধন করতে করতে ক্রমে আনন্দ লাভ হয়। মাটির অনেক নিচে যদি কলসি করা ধন থাকে, আর যদি কেউ সেই ধন চায়, তাহলে পরিশ্রম করে খুঁড়ে যেতে হয়। মাথা দিয়ে ঘাম পড়ে, কিন্তু অনেক খোঁড়ার পর কলসির গায়ে যখন কোদাল লেগে ঠং করে ওঠে, তখনই আনন্দ হয়। যত ঠং ঠং করবে ততই আনন্দ। রামকে ডেকে যাও, তাঁর চিন্তা করো, রামই সব জোগাড় করে দিবেন। গৃহস্বামী, মহারাজ, আপনি রাম। শ্রীরামকৃষ্ণ, সে কি, নদীরই হিল্লোল, হিল্লোলের কি নদী? গৃহস্বামী, মহাত্মাদের ভিতরেই রাম আছেন। রামকে তো দেখা যায় না, আর এখন অবতার নাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কেমন করে জানলে অবতার নাই? গৃহস্বামী চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ, অবতারকে সকলে চিনতে পারে না। নারদ যখন রামচন্দ্রকে দর্শন করতে গেলেন, রাম দাঁড়িয়ে উঠে সাষ্টাঙ্গে প্রণাম করলেন আর বললেন, আমরা সংসারী জীব, আপনাদের মতো সাধুরা না এলে কি করে পবিত্র হব? আবার যখন সত্য পালনের জন্য বনে গেলেন, তখন দেখলেন রামের বনবাস শুনে অবধি ঋষিরা আহার ত্যাগ করে অনেকে পড়ে আছেন। রাম যে সাক্ষাৎ পরব্রহ্ম, তা তাঁরা অনেকেই জানেন নাই। গৃহস্বামী, আপনিও সেই রাম। শ্রীরামকৃষ্ণ, রাম রাম ও কথা বলতে নাই। এই বলিয়া ঠাকুর হাত জোর করিয়া প্রণাম করিলেন ও বলিলেন, ওহি রাম ঘট ঘট মে লেটা, ওহি রাম জগৎ পসেরা। আমি তোমাদের দাস, সেই রামই
এইসব মানুষ জীবজন্তু হয়েছেন। গৃহস্বামী: মহারাজ, আমরা তো তা জানি না। শ্রীরামকৃষ্ণ: তুমি জানো আর না জানো, তুমি রাম। গৃহস্বামী: আপনার রাগ দেশ নাই। শ্রীরামকৃষ্ণ: কেন? যে গাড়োয়ানের কলকাতায় আসবার কথা ছিল, সে 3 আনা পয়সা নিয়ে গেল, আর এলো না। তার উপর তো খুব চটে গেছিলুম, কিন্তু ভারী খারাপ লোক। দেখো না কত কষ্ট দিলে। একবিংশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। বড়বাজারে অন্নকূট মহোৎসব মধ্যে ময়ূর মুকুটধারীর পূজা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ বিশ্রাম করিতেছেন। এদিকে মারোয়াড়ি ভক্তেরা বাহিরে ছাদের উপর ভজন গান আরম্ভ করিয়াছেন। শ্রী শ্রী ময়ূর মুকুটধারীর আজ মহোৎসব, ভোগের সমস্ত আয়োজন হইয়াছে। ঠাকুর দর্শন করিতে শ্রীরামকৃষ্ণদেবকে আহ্বান করিয়া তাঁহারা লইয়া গেলেন। ময়ূর মুকুটধারীকে দর্শন করিয়া ঠাকুর প্রণাম করিলেন ও নির্মাল্য ধারণ করিলেন। বিগ্রহ দর্শন করিয়া ঠাকুর ভাবে মুগ্ধ, হাত জোর করিয়া বলিতেছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন, জয় গোবিন্দ গোবিন্দ বাসুদেব সচ্চিদানন্দ বিগ্রহ। হা কৃষ্ণ, হে কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, মন কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, দেহ কৃষ্ণ, জাত কৃষ্ণ, কুল কৃষ্ণ, প্রাণ হে গোবিন্দ মম জীবন। এই কথাগুলি বলিতে বলিতে ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া সমাধিস্থ হইলেন। শ্রীযুক্ত রামচাটুর্যে ঠাকুরকে ধরিয়া রহিলেন। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। এদিকে মারোয়াড়ি ভক্তেরা সিংহাসনস্থ ময়ূর মুকুটধারী বিগ্রহকে বাহিরে লইয়া যাইতে আসিলেন। বাহিরে ভোগ আয়োজন হইয়াছে। শ্রীরামকৃষ্ণের সমাধি ভঙ্গ হইয়াছে। মহানন্দে মারোয়াড়ি ভক্তেরা সিংহাসনস্থ বিগ্রহকে ঘরের বাহিরে লইয়া যাইতেছেন। ঠাকুরও সঙ্গে সঙ্গে যাইতেছেন। ভোগ হইল। ভোগের সময় মারোয়াড়ি ভক্তেরা কাপড়ের আড়াল করিলেন। ভোগান্তে আরতি ও গান হইতে লাগিল। শ্রীরামকৃষ্ণ বিগ্রহকে চামর ব্যজন করিতেছেন। এইবার ব্রাহ্মণ ভোজন হইতেছে। ওই ছাদের উপরেই ঠাকুরের সম্মুখে এই সকল কার্য নিষ্পন্ন হইতে লাগিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মারোয়াড়িরা খাইতে অনুরোধ করিলেন। ঠাকুর বসিলেন। ভক্তেরাও প্রসাদ পাইলেন। ঠাকুর বিদায় গ্রহণ করিলেন। সন্ধ্যা হইয়াছে। আবার রাস্তায় বড় ভিড়। ঠাকুর বলিলেন, আমরা না হয় গাড়ি থেকে নামি, গাড়ি পিছন দিয়ে ঘুরে যাক। রাস্তা দিয়ে একটু যাইতে যাইতে ঠাকুর দেখিলেন পানওয়ালারা গর্তের ন্যায় একটি ঘরের সামনে দোকান খুলিয়া বসিয়া আছে। সে ঘরে প্রবেশ করিতে হইলে মাথা নিচু করিয়া প্রবেশ করিতে হয়। ঠাকুর বলিতেছেন, কি কষ্ট, এইটুকুর ভিতর বদ্ধ হয়ে থাকে। সংসারীদের কি স্বভাব, ওইতেই আবার আনন্দময়। গাড়ি ঘুরিয়া কাছে আসিল। ঠাকুর আবার গাড়িতে উঠিলেন। ভিতরে ঠাকুরের সঙ্গে বাবুরাম, মাস্টার, রামচাটুর্যে। ছোট গোপাল গাড়ির ছাদে বসিলেন। একজন ভিখারিনী ছেলে কোলে গাড়ির সম্মুখে আসিয়া ভিক্ষা চাহিল। ঠাকুর দেখিয়া মাস্টারকে বলিলেন, কি গো, পয়সা আছে? গোপাল পয়সা দিলেন। বড়বাজার দিয়া গাড়ি চলিতেছে। দেওয়ালির ভারী ধুম। অন্ধকার রাত্রি, কিন্তু আলোয় আলোকময়। বড়বাজারের গলি হইতে গাড়ি চিতপুর রোডে পড়িল। সে স্থানও আলো বৃষ্টি ও পিপিলিকার ন্যায় লোকে লোকাকীর্ণ। লোকে হাঁ করিয়া দুই পার্শ্বে সুসজ্জিত বিপণী শ্রেণী দর্শন করিতেছিল। কোথাও বা মিষ্টান্নের দোকান, পাত্রস্থিত নানাবিধ মিষ্টান্নে সুশোভিত। কোথাও বা আতর গোলাপের দোকান, নানাবিধ সুন্দর চিত্রে সুশোভিত। দোকানদারগণ মনোহর বেশ ধারণ করিয়া গোলাপ পাশ হস্তে করিয়া দর্শকবৃন্দের গায়ে গোলাপ জল বর্ষণ করিতেছিল। গাড়ি একটি আতরওয়ালার দোকানের সামনে আসিয়া পড়িল। ঠাকুর পঞ্চমবর্ষীয় বালকের ন্যায় ছবি ও রোশনাই দেখিয়া আহ্লাদ প্রকাশ করিতেছেন। চতুর্দিকে কোলাহল। ঠাকুর উচ্চৈশ্বরে কহিতেছেন, আরও এগিয়ে দেখ, আরও এগিয়ে, ও বলিতে বলিতে হাসিতেছেন। বাবুরামকে উচ্চহাস্য করিয়া বলিতেছেন, ওরে এগিয়ে পড় না, কি করছিস?
ভক্তেরা হাসিতে লাগিলেন, বুঝিলেন ঠাকুর বলিতেছেন ঈশ্বরের দিকে এগিয়ে পড়, নিজের বর্তমান অবস্থায় সন্তুষ্ট হয়ে থেকো না। ব্রহ্মচারী কাঠুরিয়াকে বলিয়াছিল এগিয়ে পড়। কাঠুরিয়া এগিয়ে ক্রমে ক্রমে দেখে চন্দন গাছের বন, আবার কিছুদিন পরে এগিয়ে দেখে রূপার খনি, আবার এগিয়ে দেখে সোনার খনি, শেষে দেখে হীরা মানিক। তাই ঠাকুর বারবার বলিতেছেন এগিয়ে পড়, এগিয়ে পড়। গাড়ি চলিতে লাগিল। মাস্টার কাপড় কিনিয়াছেন, ঠাকুর দেখিয়াছেন 2খানি তেল ধুতি ও 2খানি ধোয়া। ঠাকুর কিন্তু কেবল তেল ধুতি কিনিতে বলিয়াছিলেন। ঠাকুর বলিলেন তেল ধুতি 2খানি সঙ্গে দাও, বরং ও কাপড়গুলো এখন নিয়ে যাও, তোমার কাছে রেখে দেবে। 1খানা বরং দিও। মাস্টার বলিলেন আজ্ঞা, 1খানা ফিরিয়ে নিয়ে যাব। শ্রীরামকৃষ্ণ বলিলেন না হয় এখন থাক, 2খানাই নিয়ে যাও। মাস্টার বলিলেন যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ বলিলেন আবার যখন দরকার হবে তখন এনে দেবে। দেখো না, কাল বেনিপাল রামলালের জন্য গাড়িতে খাবার দিতে এসেছিল। আমি বললুম আমার সঙ্গে কোনো জিনিস দিও না, সঞ্চয় করবার জো নাই। মাস্টার বলিলেন আজ্ঞা হাঁ, তার আর কি, এ সাদা 2খানা এখন ফিরিয়ে নিয়ে যাব। শ্রীরামকৃষ্ণ সস্নেহে বলিলেন আমার মনে একটা কিছু হওয়া তোমাদের ভালো না। এ তো আপনার কথা, যখন দরকার হবে বলবো। মাস্টার বিনীতভাবে বলিলেন যে আজ্ঞা। গাড়ি একটি দোকানের সামনে আসিয়া পড়িল। সেখানে কলকে বিক্রি হইতেছে। শ্রীরামকৃষ্ণ রামচাটুর্যকে বলিলেন রাম, 1 পয়সার কলকে কিনে লও না। ঠাকুর একটি ভক্তের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন আমি তাকে বললুম কাল বড় বাজারে যাব, তুই যাস। তা বলে কি জানো, আবার ট্রামের 4 পয়সা ভাড়া লাগবে। কে যায়? বেনিপালের বাগানে কাল গেছিল, সেখানে আবার আচার্যগিরি করলে। কেউ বলে নাই আপনিই যায়, যেন লোকে জানুক আমি ব্রহ্মজ্ঞানীদের একজন। মাস্টারের প্রতি বলিলেন হ্যাঁ গা, এ কি বলো দেখি? বলে 1 আনা আবার খরচ লাগবে। মারোয়ারি ভক্তদের অন্নকূটের কথা আবার পড়িল। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন এ যা দেখলে বৃন্দাবনেও তাই। রাখালরা বৃন্দাবনে এই সব দেখেছে, তবে সেখানে অন্নকূট আরও উঁচু, লোকজনও অনেক, গোবর্ধন পর্বত আছে, এই সব প্রভেদ। কিন্তু খোট্টাদের কি ভক্তি দেখেছ? যথার্থই হিন্দু ভাব, এই সনাতন ধর্ম। ঠাকুরকে নিয়ে যাওয়ার সময় কত আনন্দ দেখলে। আনন্দ এই ভেবে যে ভগবানের সিংহাসন আমরা বয়ে নিয়ে যাচ্ছি। হিন্দু ধর্মই সনাতন ধর্ম। ইদানিং যে সমস্ত ধর্ম দেখছ, এসব তাঁরই ইচ্ছেতে হবে, যাবে, থাকবে না। তাই আমি বলি ইদানিং যে সকল ভক্ত, তাদের চরণেভ্য নমঃ। হিন্দু ধর্ম বরাবর আছে আর বরাবর থাকবে। মাস্টার বাড়ি প্রত্যাগমন করিবেন। ঠাকুরের চরণ বন্দনা করিয়া শোভাবাজারের কাছে নামিলেন। ঠাকুর আনন্দ করিতে করিতে গাড়িতে যাইতেছেন। দ্বাবিংশ খণ্ড। দক্ষিণেশ্বরে পঞ্চবটী মূলে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও দেবী চৌধুরানী পাঠ। আজ শনিবার 27 ডিসেম্বর 1884 খ্রিস্টাব্দ, পৌষ শুক্লা সপ্তমী তিথি। যীশুখ্রিস্টের জন্ম উপলক্ষে ভক্তদের অবসর হইয়াছে। অনেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিতে আসিয়াছেন। সকালেই অনেকে উপস্থিত হইয়াছেন। মাস্টার ও প্রসন্ন আসিয়া দেখিলেন ঠাকুর তাঁহার ঘরে দক্ষিণ দিকের দালানে রহিয়াছেন। তাহারা আসিয়া তাঁহার চরণ বন্দনা করিলেন। শ্রীযুক্ত সারদা প্রসন্ন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে এই প্রথম দর্শন করেন। ঠাকুর মাস্টারকে বললেন, কই বঙ্কিমকে আনলে না? বঙ্কিম একটি স্কুলের ছেলে। ঠাকুর বাগবাজারে তাহাকে দেখিয়াছিলেন। দূর থেকে দেখিয়াই বলিয়াছিলেন ছেলেটি ভালো। ভক্তেরা অনেকেই আসিয়াছেন।
কেদার, রাম, নিত্যগোপাল, তারক, সুরেশ মিত্র প্রভৃতি ও ছোকরা ভক্তেরা অনেকে উপস্থিত। কিয়ৎক্ষণ পরে ঠাকুর ভক্ত সঙ্গে পঞ্চবটিতে গিয়া বসিয়াছেন। ভক্তেরা চতুর্দিকে ঘেরিয়া রহিয়াছেন, কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া। ঠাকুর পঞ্চবটি মূলে ইষ্টক নির্মিত চাতালের উপর বসিয়া আছেন। দক্ষিণ পশ্চিম দিকে মুখ করিয়া বসিয়া আছেন। সহাস্যে মাস্টারকে বলিলেন, বইখানা কি এনেছ? মাস্টার, আজ্ঞে হাঁ। শ্রীরামকৃষ্ণ, পড়ে আমায় একটু একটু শোনাও দেখি। ভক্তেরা আগ্রহের সহিত দেখিতেছেন কি পুস্তক। পুস্তকের নাম দেবী চৌধুরানী। ঠাকুর শুনিয়াছেন দেবী চৌধুরানীতে নিষ্কাম কর্মের কথা আছে। লেখক শ্রীযুক্ত বঙ্কিমের সুখ্যাতিও শুনিয়াছিলেন। পুস্তকে তিনি কি লিখিয়াছেন তাহা শুনিলে তাহার মনের অবস্থা বুঝিতে পারিবেন। মাস্টার বলিলেন, মেয়েটি ডাকাতের হাতে পড়েছিল। মেয়েটির নাম প্রফুল্ল, পরে হল দেবী চৌধুরানী। যে ডাকাতের হাতে মেয়েটি পড়েছিল তার নাম ভবানী পাঠক। ডাকাতটি বড় ভালো। সেই প্রফুল্লকে অনেক সাধন ভজন করিয়েছিল, আর কিরকম করে নিষ্কাম কর্ম করতে হয় তাই শিখিয়েছিল। ডাকাতটি দুষ্ট লোকদের কাছ থেকে টাকা কড়ি কেড়ে এনে গরিব দুঃখীদের খাওয়াতো, তাদের দান করত। প্রফুল্লকে বলেছিল, আমি দুষ্টের দমন, শিষ্টের পালন করি। শ্রীরামকৃষ্ণ, ও তো রাজার কর্তব্য। মাস্টার, আরেক জায়গায় ভক্তির কথা আছে। ভবানী ঠাকুর প্রফুল্লর কাছে থাকবার জন্য একটি মেয়েকে পাঠিয়ে দিচ্ছিলেন। তার নাম নিশি। সে মেয়েটি বড় ভক্তিমতী। সে বলতো, শ্রীকৃষ্ণ আমার স্বামী। প্রফুল্লর বিয়ে হয়েছিল। প্রফুল্লর বাপ ছিল না, মা ছিল। মিছে একটা বদনাম তুলে পাড়ার লোককে ওদের একঘরে করে দিচ্ছিল। তাই শ্বশুর প্রফুল্লকে বাড়িতে নিয়ে যায় নাই। ছেলের আরও দুটি বিয়ে দিচ্ছিল। প্রফুল্লর কিন্তু স্বামীর উপর বড় ভালোবাসা ছিল। এইখানটা শুনলে বেশ বুঝতে পারা যাবে। নিশি, আমি তাহার অর্থাৎ ভবানী ঠাকুরের কন্যা। তিনি আমার পিতা। তিনিও আমাকে এক প্রকার সম্প্রদান করিয়াছেন। প্রফুল্ল, এক প্রকার কি? নিশি, সর্বস্ব শ্রীকৃষ্ণে। প্রফুল্ল, সে কিরকম? নিশি, রূপ, যৌবন, প্রাণ। প্রফুল্ল, তিনিই তোমার স্বামী? নিশি, হাঁ, কেননা যিনি সম্পূর্ণরূপে আমাতে অধিকারী তিনিই আমার স্বামী। প্রফুল্ল দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল, বলিতে পারি না। কখনো স্বামী দেখো নাই, তাই বলিতেছ। স্বামী দেখিলে কখনো শ্রীকৃষ্ণে মন উঠিত না। মূর্খ ব্রজেশ্বর অর্থাৎ প্রফুল্লের স্বামী এত জানিত না। বয়স্যা বলিল, শ্রীকৃষ্ণে সকল মেয়েরই মন উঠিতে পারে, কেননা তাঁর রূপ অনন্ত, যৌবন অনন্ত, ঐশ্বর্য অনন্ত, গুণ অনন্ত। এ যুবতী ভবানী ঠাকুরের চেলা, কিন্তু প্রফুল্ল নিরক্ষর। এ কথার উত্তর দিতে পারিল না। হিন্দু ধর্ম প্রণেতারা উত্তর জানিতেন। ঈশ্বর অনন্ত জানি, কিন্তু অনন্তকে ক্ষুদ্র হৃদয় পিঞ্জরে পুরিতে পারি না, কিন্তু শান্তকে পারি। তাই অনন্ত জগদীশ্বর হিন্দুর হৃৎপিঞ্জরে শান্ত শ্রীকৃষ্ণ। স্বামী আরও পরিষ্কার রূপে শান্ত। এই জন্য প্রেম পবিত্র হইলে স্বামী ঈশ্বরে আরোহণের প্রথম সোপান। তাই হিন্দু মেয়ের পতি দেবতা। অন্য সব সমাজ হিন্দু সমাজের কাছে এ অংশে নিকৃষ্ট। প্রফুল্ল মূর্খ মেয়ে, কিছু বুঝতে পারিল না। বলিল, আমি অত কথা ভাই বুঝিতে পারি না। তোমার নামটি কি এখনো তো বলিলে না? বয়স্যা বলিল, ভবানী ঠাকুর নাম রাখিয়াছেন নিশি। আমি দিবার বহিন নিশি। দিবাকে একদিন আলাপ করিতে লইয়া আসিব, কিন্তু যা বলিতেছিলাম শোনো। ঈশ্বরই পরম স্বামী,
স্ত্রীলোকের পতি দেবতা, শ্রীকৃষ্ণ সকলের দেবতা। দুটো দেবতা কেন ভাই? দুই ঈশ্বর। এ ক্ষুদ্র প্রাণের ক্ষুদ্র ভক্তিটুকুকে দুই ভাগ করিলে কতটুকু থাকে? প্রফুল্ল: দূর, মেয়ে মানুষের ভক্তির কি শেষ আছে? নিশি: মেয়ে মানুষের ভালোবাসার শেষ নাই। ভক্তি এক, ভালোবাসা আর। মাস্টার: ভবানী ঠাকুর প্রফুল্লকে সাধন আরম্ভ করালেন। প্রথম বৎসর ভবানী ঠাকুর প্রফুল্লের বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না, বা তাহাকে বাড়ির বাহিরে কোনো পুরুষের সঙ্গে আলাপ করিতে দিতেন না। দ্বিতীয় বৎসর আলাপ পক্ষে নিষেধ রহিত করিলেন, কিন্তু তাহার বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না। পরে তৃতীয় বৎসরে যখন প্রফুল্ল মাথা মুড়াইল, তখন ভবানী ঠাকুর বাছা বাছা শিষ্য সঙ্গে লইয়া প্রফুল্লের নিকটে যাইতেন। প্রফুল্ল ন্যাড়া মাথায় অবনত মুখে তাহাদের সঙ্গে শাস্ত্রীয় আলাপ করিত। তারপর প্রফুল্লের বিদ্যাশিক্ষা আরম্ভ। ব্যাকরণ পড়া হল, রঘু, কুমার, নৈষধ, শকুন্তলা, একটু সাংখ্য, একটু বেদান্ত, একটু ন্যায়। শ্রীরামকৃষ্ণ: এর মানে কি জানো? না পড়লে শুনলে জ্ঞান হয় না। যে লিখেছে এ সব লোকের এই মত। এরা ভাবে আগে লেখাপড়া, তারপর ঈশ্বর। ঈশ্বরকে জানতে হলে লেখাপড়া চাই। কিন্তু যদু মল্লিকের সঙ্গে যদি আলাপ করতে হয়, তাহলে তার কখানা বাড়ি, কত টাকা, কত কোম্পানির কাগজ, এসব আগে আমার অত খবরে কাজ কি? জোশও করে স্তব করেই হোক, দারবানদের ধাক্কা খেয়েই হোক, কোনো মতে বাড়ির ভিতর ঢুকে যদু মল্লিকের সঙ্গে আলাপ করতে হয়। আর যদি টাকা কড়ি ঐশ্বর্যের খবর জানতে ইচ্ছা হয়, তখন যদু মল্লিককে জিজ্ঞাসা করলেই হয়ে যাবে। খুব সহজে হয়ে যাবে। আগে রাম, তারপর রামের ঐশ্বর্য, জগৎ। তাই বাল্মীকি মরা মন্ত্র জপ করেছিলেন। ম অর্থাৎ ঈশ্বর, তারপর রা অর্থাৎ জগৎ, তার ঐশ্বর্য। ভক্তেরা অবাক হইয়া ঠাকুরের কথামৃত পান করিতেছেন। দ্বাবিংশ খণ্ড। দ্বিতীয় পরিচ্ছেদ। নিষ্কাম কর্ম ও শ্রীরামকৃষ্ণ, ফল সমর্পণ ও ভক্তি। মাস্টার বলিলেন, অধ্যয়ন শেষ হলে আর অনেক দিন সাধনের পর ভবানী ঠাকুর প্রফুল্লের সঙ্গে আবার দেখা করতে এলেন। এইবার নিষ্কাম কর্মের উপদেশ দিবেন। গীতা থেকে শ্লোক বললেন, তস্মাদসক্তঃ সততং কার্যং সমাচর, অশক্তো হিয়াচরণ কর্ম পরম আপনোতি পুরুষঃ। অনাসক্তির তিনটি লক্ষণ বললেন। ইন্দ্রিয় সংযম, নিরহংকার, শ্রীকৃষ্ণে ফল সমর্পণ। নিরহংকার ব্যতীত ধর্মাচরণ হয় না। গীতা থেকে আবার বললেন, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ, অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। তারপর সর্বকর্মফল শ্রীকৃষ্ণে সমর্পণ। গীতা থেকে বললেন, যৎ করোষি যদশ্নাসি, যজ্জুহোষি দদাসি, যৎ তপস্যসি কৌন্তেয়, তৎকুরুষ্ব মদার্পণম। নিষ্কাম কর্মের এই তিনটি লক্ষণ বলেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, এ বেশ, গীতার কথা, কাটবার জো নাই। তবে আরেকটি কথা আছে। শ্রীকৃষ্ণে ফল সমর্পণ বলেছে, শ্রীকৃষ্ণে ভক্তি বলে নাই। মাস্টার বলিলেন, এখানে এই কথাটি বিশেষ করে বলা নাই। তারপর ধনের কি ব্যবহার করতে হবে, এই কথা হলো। প্রফুল্ল বললে, এ সমস্ত ধন শ্রীকৃষ্ণে অর্পণ করলাম। প্রফুল্ল: যখন আমার সকল কর্ম শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম, তখন আমার এ ধনও শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম। ভবানী: সব? প্রফুল্ল: সব। ভবানী: ঠিক তাহা হইলে কর্ম অনাসক্ত হইবে না।
আপনার আহারের জন্য যদি তোমাকে চেষ্টিত হইতে হয়, তাহা হইলে আসক্তি জন্মিবে। অতএব তোমাকে হয় ভিক্ষাবৃত্ত হইতে হইবে, নয় এই ধন হইতেই দেহ রক্ষা করিতে হইবে। ভিক্ষাতেও আসক্তি আছে, অতএব এই ধন হইতে আপনার দেহ রক্ষা করিবে। মাস্টার শ্রীরামকৃষ্ণের প্রতি সহাস্যে বলিলেন, ওইটুকু পাটোয়ারি। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হাঁ, ওইটুকু পাটোয়ারি, ওইটুকু হিসাব বুদ্ধি। যে ভগবানকে চায় সে একেবারে ঝাঁপ দেয়। দেহ রক্ষার জন্য এইটুকু থাকলো, এসব হিসাব আসে না। মাস্টার বললেন, তারপরে আছে? ভবানী জিজ্ঞাসা করলে, ধন নিয়ে শ্রীকৃষ্ণে অর্পণ কেমন করে করবে? প্রফুল্ল বললে, শ্রীকৃষ্ণ সর্বভূতে আছেন, অতএব সর্বভূতে ধন বিতরণ করবে। ভবানী বললে, ভালো ভালো, আর গীতা থেকে শ্লোক বলতে লাগলো। यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति सर्वभूतस्थितं यो मां भजत्येकत्वमास्थितः सर्वदा वर्तमानोऽपि स योगी मयि वर्तते आत्मौपम्येन सर्वत्र समं पश्यति यो अर्जुन সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমো মতঃ। শ্রীরামকৃষ্ণ বলিলেন, এইগুলি উত্তম ভক্তের লক্ষণ। মাস্টার পড়িতে লাগিলেন, সর্বভূতে দানের জন্য অনেক শ্রমের প্রয়োজন, কিছু বেশ বিন্যাস, কিছু ভোগবিলাসের ঠাটের প্রয়োজন। ভবানী তাই বলিলেন, কখনো কখনো কিছু দোকানদারি চাই। শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে বলিলেন, দোকানদারি চাই, যেমন আকর তেমনি কথাও বেরোয়। রাত দিন বিষয় চিন্তা, লোকের সঙ্গেও কপটতা, এসব করে করে কথাগুলি এই রকমই হয়ে যায়। মূলো খেলে মূলো ঢেকুর বেরোয়। দোকানদারি কথাটা না বলে ওইটা ভালো করে বললেই হতো, আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করো। সেদিন একজন গান গাচ্ছিল, সে গানের ভিতর লাভ লোকসান এইসব কথাগুলি অনেক ছিল। গান গাচ্ছিল, আমি বারণ করলুম। যা ভাবে রাত দিন সেই বলিই ওঠে। দ্বাবিংশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। ঈশ্বর দর্শনের উপায়, শ্রীমুখ কথিত চরিতামৃত। পাঠ চলিতে লাগিল। এইবার ঈশ্বর দর্শনের কথা। প্রফুল্ল এবার দেবী চৌধুরানী হইয়াছে। বৈশাখী শুক্লা সপ্তমী তিথি। দেবী বজ্রার উপর বসিয়া দিবার সহিত কথা কহিতেছেন। চাঁদ উঠিয়াছে, গঙ্গাবক্ষে বজ্রা নোঙ্গর করিয়া আছে। বজ্রার ছাদে দেবী ও সখীদ্বয়। ঈশ্বর কি প্রত্যক্ষ হন, এই কথা হইতেছে। দেবী বললেন, যেমন ফুলের গন্ধ ঘ্রাণের প্রত্যক্ষ, সেইরূপ ঈশ্বর মনের প্রত্যক্ষ হন। ঈশ্বর মানস প্রত্যক্ষের বিষয়। শ্রীরামকৃষ্ণ, মনের প্রত্যক্ষ, সে এ মনের নয়, সে শুদ্ধ মনের। এ মন থাকে না, বিষয়াসক্তি একটুও থাকলে হয় না। মন যখন শুদ্ধ হয়, শুদ্ধ মনও বলতে পারো, শুদ্ধ আত্মাও বলতে পারো। মাস্টার, মনের দ্বারা প্রত্যক্ষ যে সহজে হয় না, একথা একটু পরে আছে। বলেছে প্রত্যক্ষ করতে দূরবীন চাই, ওই দূরবীনের নাম যোগ। তারপর যেমন গীতায় আছে, বলেছে যোগ 3 রকম, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ। এই যোগ দূরবীন দিয়ে ঈশ্বরকে দেখা যায়। শ্রীরামকৃষ্ণ, এ খুব ভালো কথা, গীতার কথা। মাস্টার, শেষে দেবী চৌধুরানীর স্বামীর সঙ্গে দেখা হল। স্বামীর উপর খুব ভক্তি। স্বামীকে বললে, তুমি আমার দেবতা, আমি অন্য দেবতার অর্চনা করিতে শিখিতেছিলাম, শিখিতে পারি নাই, তুমি সব দেবতার স্থান অধিকার করিয়াছ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, শিখিতে পারি নাই, এর নাম পতিব্রতার ধর্ম। এও আছে।
পাঠ সমাপ্ত হইল। ঠাকুর হাসিতেছেন, ভক্তেরা চাহিয়া আছেন ঠাকুর আবার কি বলেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে কেদার ও অন্যান্য ভক্তদের প্রতি, এ একরকম মন্দ নয়, পতিব্রতা ধর্ম। প্রতিমায় ঈশ্বরের পূজা হয়, আর জীবন্ত মানুষে কি হয় না? তিনি মানুষ হয়ে লীলা করছেন। কি অবস্থা গেছে! হরগৌরী ভাবে কতদিন ছিলুম, আবার কতদিন রাধাকৃষ্ণ ভাবে, কখনো সীতারামের ভাবে, রাধার ভাবে কৃষ্ণ কৃষ্ণ করতুম, সীতার ভাবে রাম রাম করতুম। তবে লীলাই শেষ নয়। এই সব ভাবের পর বললুম, মা, এসবে বিচ্ছেদ আছে, যার বিচ্ছেদ নাই এমন অবস্থা করে দাও। তাই কতদিন অখণ্ড সচ্চিদানন্দ এইভাবে রইলুম। ঠাকুরদের ছবি ঘর থেকে বার করে দিলুম, তাঁকে সর্বভূতে দর্শন করতে লাগলুম। পূজা উঠে গেল। এই বেলগাছ, বেলপাতা তুলতে আসতুম। একদিন পাতা ছিঁড়তে গিয়ে আঁশ খানিকটা উঠে এলো। দেখলাম গাছ চৈতন্যময়। মনে কষ্ট হলো। দূর্বা তুলতে গিয়ে দেখি আর সেরকম করে তুলতে পারিনি। তখন রোগ করে তুলতে গেলুম। আমি লেবু কাটতে পারি না। সেদিন অনেক কষ্টে জয়কালী বলে তাঁর সম্মুখে বলির মতো করে তবে কাটতে পেরেছিলুম। একদিন ফুল তুলতে গিয়ে দেখিয়ে দিলে গাছে ফুল ফুটে আছে, যেন সম্মুখে বিরাট। পূজা হয়ে গেছে, বিরাটের মাথায় ফুলের তোড়া। আর ফুল তোলা হলো না। তিনি মানুষ হয়েও লীলা করছেন। আমি দেখি সাক্ষাৎ নারায়ণ। কাঠ ঘষতে ঘষতে যেমন আগুন বেরোয়, ভক্তির জোর থাকলে মানুষেতেই ঈশ্বর দর্শন হয়। তেমন টোপ হলে বড় রুই কাতলা কপ করে খায়। প্রেমোন্মাদ হলে সর্বভূতে সাক্ষাৎকার হয়। গোপীরা সর্বভূতে শ্রীকৃষ্ণ দর্শন করেছিল, কৃষ্ণময় দেখেছিল, বলেছিল আমি কৃষ্ণ। তখন উন্মাদ অবস্থা। গাছ দেখে বলে এরা তপস্বী, শ্রীকৃষ্ণের ধ্যান করছে। তৃণ দেখে বলে শ্রীকৃষ্ণকে স্পর্শ করে ওই দেখো পৃথিবীর রোমাঞ্চ হয়েছে। পতিব্রতা ধর্ম, স্বামী দেবতা। তা হবে না কেন? প্রতিমায় পূজা হয়, আর জীবন্ত মানুষে কি হয় না? প্রতিমায় আবির্ভাব হতে গেলে তিনটি জিনিসের দরকার। প্রথম, পূজারীর ভক্তি। দ্বিতীয়, প্রতিমা সুন্দর হওয়া চাই। তৃতীয়, গৃহস্বামীর ভক্তি। বৈষ্ণব চরণ বলেছিল, শেষে নরলীলাতেই মনটি কুড়িয়ে আসে। তবে একটি কথা আছে, তাঁকে সাক্ষাৎকার না করলে এরূপ লীলা দর্শন হয় না। সাক্ষাৎকারের লক্ষণ কি জানো? বালক স্বভাব হয়। কেন বালক স্বভাব হয়? ঈশ্বর নিজে বালক স্বভাব কিনা? তাই যে তাঁকে দর্শন করে তারও বালক স্বভাব হয়ে যায়। এই দর্শন হওয়া চাই। এখন তাঁর সাক্ষাৎকার কেমন করে হয়? তীব্র বৈরাগ্য। এমন হওয়া চাই যে বলবে, কি জগৎ পিতা, আমি কি জগৎ ছাড়া? আমায় তুমি দয়া করবে না শালা? যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায়। শিব পূজা করে শিবের সত্তা পায়। একজন রামের ভক্ত রাত দিন হনুমানের চিন্তা করত, মনে করত আমি হনুমান হয়েছি। শেষে তার ধ্রুব বিশ্বাস হল যে তার একটু ল্যাজও হয়েছে। শিব অংশে জ্ঞান হয়, বিষ্ণু অংশে ভক্তি হয়। যাদের শিব অংশ তাদের জ্ঞানীর স্বভাব, যাদের বিষ্ণু অংশ তাদের ভক্তের স্বভাব। মাস্টার চৈতন্যদেব, তাঁর তো আপনি বলেছিলেন জ্ঞান ও ভক্তি দুই ছিল। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তাঁর আলাদা কথা। তিনি ঈশ্বরের অবতার, তাঁর সঙ্গে জীবের অনেক তফাত। তার এমন বৈরাগ্য যে
সার্বভৌম যখন জিহ্বায় চিনি ঢেলে দিলে, চিনি হাওয়াতে ফরফর করে উড়ে গেল, ভিজল না। সর্বদাই সমাধিস্থ। কত বড় কাম জয়ী! জীবের সহিত তাঁর তুলনা। সিংহ 12 বছরে একবার রমণ করে, কিন্তু মাংস খায়। চড়ুই কাঁকড় খায়, কিন্তু রাত দিনই রমণ করে। তেমনি অবতার আর জীব। জীব কাম ত্যাগ করে, আবার একদিন হয়তো রমণ হয়ে গেল, সামলাতে পারে না। মাস্টারের প্রতি লজ্জা কেন? যার হয় সে লোক পোক দেখে। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। এসব পাশ, অষ্টপাশ আছে না? যে নিত্যসিদ্ধ, তার আবার সংসারে ভয় কি? ছক বাঁধা খেলা। আবার ফেললে কি হয়? ছক বাঁধা খেলাতে এ ভয় থাকে না। যে নিত্যসিদ্ধ, সে মনে করলে সংসারেও থাকতে পারে। কেউ কেউ 2 তলোয়ার নিয়ে খেলতে পারে। এমন খেলোয়াড় যে ঢিল পড়লে তলোয়ারে লেগে ঠিকরে যায়। ভক্ত মহাশয়, কি অবস্থায় ঈশ্বরকে দর্শন পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ: মন সব কুড়িয়ে না আনলে কি হয়? ভাগবতে সুখদেবের কথা আছে। পথে যাচ্ছে যেন সঙ্গীন চড়ান, কোনো দিকে দৃষ্টি নাই, এক লক্ষ্য, কেবল ভগবানের দিকে দৃষ্টি। এর নাম যোগ। চাতক কেবল মেঘের জল খায়। গঙ্গা, যমুনা, গোদাবরী আর সব নদী জলে পরিপূর্ণ, 7 সমুদ্র ভরপুর, তবু সে জল খাবে না। মেঘের জল পড়বে তবে খাবে। যার এরূপ যোগ হয়েছে, তার ঈশ্বরের দর্শন হতে পারে। থিয়েটারে গেলে যতক্ষণ না পর্দা উঠে, ততক্ষণ লোকে বসে বসে নানা রকম গল্প করে। বাড়ির কথা, আফিসের কথা, স্কুলের কথা, এই সব। যাই পর্দা উঠে, অমনি কথাবার্তা সব বন্ধ। যা নাটক হচ্ছে, এক দৃষ্টে তাই দেখতে থাকে। অনেকক্ষণ পরে যদি 1-8টা কথা কয়, সে ওই নাটকেরই কথা। মাতাল মদ খাওয়ার পর কেবল আনন্দের কথাই কয়। দ্বাবিংশ খণ্ড। চতুর্থ পরিচ্ছেদ। পঞ্চবটি মূলে শ্রীরামকৃষ্ণ। অবতারের অপরাধ নাই। নিত্যগোপাল সামনে উপবিষ্ট, সর্বদা ভাবস্থ, মুখে কথা নাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, গোপাল, তুই কেবল চুপ করে থাকিস। নিত্য বালকের ন্যায় বলিলেন, আমি জানি না। শ্রীরামকৃষ্ণ বলিলেন, বুঝেছি, কিছু বলিস না কেন? অপরাধ? বটে বটে, জয় বিজয় নারায়ণের দাড়ি। সনক সনাতনাদি ঋষিদের ভেতরে যেতে বারণ করেছিল। সেই অপরাধে 3 বার এই সংসারে জন্মাতে হয়েছিল। শ্রীরাম গোলকে বিরজার দাঁড়ি ছিলেন। শ্রীমতী কৃষ্ণকে বিরজার মন্দিরে ধরবার জন্য তাঁর দ্বারে গিয়েছিলেন, আর ভিতরে ঢুকতে চেয়েছিলেন। শ্রীরাম ঢুকতে দেয় নাই। তাই শ্রীমতী শাপ দিলেন, তুই মর্তে অসুর হয়ে জন্মাগে যা। শ্রীরামও শাপ দিছিল। সকলে ঈষৎ হাসিতে লাগিল। কিন্তু একটি কথা আছে, ছেলে যদি বাপের হাত ধরে, তাহলে খানায় পড়লেও পড়তে পারে। কিন্তু বাপ যার হাত ধরে থাকে, তার ভয় কি? শ্রীরামের কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে। কেদার চাটুর্যে এখন ঢাকায় থাকেন। তিনি সরকারি কর্ম করেন। আগে কর্মস্থল কলিকাতায় ছিল, এখন ঢাকায়। তিনি ঠাকুরের পরম ভক্ত। ঢাকায় অনেকগুলি ভক্তের সঙ্গ হইয়া আছে। সেই সকল ভক্তেরা তাঁর কাছে সর্বদা আসেন ও উপদেশ গ্রহণ করেন। শুধু হাতে ভক্ত দর্শনে আসতে নাই। অনেকে মিষ্টান্নাদি আনেন ও কেদারকে নিবেদন করেন। কেদার অতি বিনীতভাবে বলিলেন, তাদের জিনিস কি খাবো? শ্রীরামকৃষ্ণ বলিলেন, যদি ঈশ্বরে ভক্তি করে দেয় তাহলে দোষ নাই, কামনা করে দিলে সে জিনিস ভালো নয়। কেদার বলিলেন, আমি তাদের বলেছি, আমি নিশ্চিন্ত,
আমি বলেছি, যিনি আমায় কৃপা করেছেন তিনি সব জানেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, তা তো সত্য, এখানে সব রকম লোক আসে, তাই সব রকম ভাব দেখতে পায়। কেদার বলিলেন, আমার নানা বিষয় জানা দরকার নাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, না গো, সব একটু একটু চাই। যদি মুদির দোকান কেউ করে, সব রাখতে হয়। কিছু মসুর ডালও চাই, হলো খানিকটা তেঁতুল, এসব রাখতে হয়। বাজনায় যে ওস্তাদ, সে সব বাজনা কিছু কিছু বাজাতে পারে। ঠাকুর ঝাউতলায় বাজছে গেলেন। একটি ভক্ত গাড়ু লইয়া সেইখানে রাখিয়া আসিলেন। ভক্তেরা এদিক ওদিক বেড়াইতেছেন, কেহ বা ঠাকুরের ঘরের দিকে গমন করিলেন, কেহ কেহ পঞ্চবটিতে ফিরিয়া আসিতেছেন। ঠাকুর সেখানে আসিয়া বলিলেন, 2-3 বার বাজছে গেলুম, মল্লিকের বাড়ি খাওয়া, ঘোর বিষয়ী, পেট গরম হয়েছে। ঠাকুরের পানের ডিবে পঞ্চবটির চাতালে এখনো পড়িয়া রহিয়াছে। আরও 2-1টি জিনিস। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন, ওই ডিবে আর কি কি আছে ঘরে আনো। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরের দিকে দক্ষিণাস্য হইয়া যাইতে লাগিলেন। ভক্তেরা সঙ্গে সঙ্গে পশ্চাতে আসিতেছেন, কাহারও হাতে পানের ডিবে, কাহারও হাতে গাড়ু ইত্যাদি। ঠাকুর মধ্যাহ্নের পর একটু বিশ্রাম করিয়াছেন। 2-4টি ভক্ত আসিয়া বসিলেন। ঠাকুর ছোট খাটটিতে একটি ছোট তাকিয়া হেলান দিয়া বসিয়া আছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, মহাশয়, জ্ঞানী কি ঈশ্বরের অ্যাট্রিবিউটস বা গুণ জানা যায়? ঠাকুর বলিলেন, সে এই জ্ঞানী নয়, অমনি কি তাকে জানা যায়? সাধন করতে হয়, আর একটা কোনো ভাব আশ্রয় করতে হয়, দাস ভাব। ঋষিদের শান্ত ভাব ছিল, জ্ঞানীদের কি ভাব জানো? স্বস্বরূপকে চিন্তা করা। একজন ভক্তের প্রতি সহাস্যে বলিলেন, তোমার কি? ভক্তটি চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, তোমার 2 ভাব, স্বস্বরূপকে চিন্তা করাও বটে, আবার সেবা সেবকের ভাব বটে। কেমন, ঠিক কি না? ভক্ত সহাস্যেও কুণ্ঠিতভাবে বলিলেন, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, তাই হাজরা বলে তুমি মনের কথা সব বুঝতে পারো। ও ভাব খুব এগিয়ে গেলে হয়, প্রহ্লাদের হয়েছিল। কিন্তু ও ভাব সাধন করতে গেলে কর্ম চাই। একজন কুল গাছের কাঁটা টিপে ধরে আছে, হাত দিয়ে রক্ত দরদর করে পড়ছে, কিন্তু বলে আমার কিছু হয় নাই, লাগে নাই। জিজ্ঞাসা করলে বলে বেশ বেশ, একথা শুধু মুখে বললে কি হবে, ভাব সাধন করতে হয়। ভক্তেরা ঠাকুরের কথামৃত পান করিতেছেন। ত্রয়োবিংশ খণ্ড। দোলযাত্রা দিবসে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। দোলযাত্রা দিবসে শ্রীরামকৃষ্ণ ও ভক্তিযোগ। আজ দোলযাত্রা, শ্রী শ্রী মহাপ্রভুর জন্মদিন। 19শে ফাল্গুন, পূর্ণিমা, রবিবার, 1 মার্চ 1885। শ্রীরামকৃষ্ণ ঘরের মধ্যে ছোট খাটটিতে বসিয়া সমাধিস্থ। ভক্তেরা মেজেতে বসিয়া আছেন, এক দৃষ্টে তাহাকে দেখিতেছেন। মহিমাচরণ, রামদত্ত, মনমোহন, নবাই চৈতন্য, নরেন্দ্র, মাস্টার প্রভৃতি অনেকে বসিয়া আছেন। ভক্তেরা এক দৃষ্টে দেখিতেছেন। সমাধি ভঙ্গ হইল, ভাবের পূর্ণ মাত্রা। ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, বাবু, হরিভক্তির কথা। মহিমা, आराधितो यदि हरिस्तपसा ततः किम् नाराधितो यदि हरिस्तपसा ततः किम् अन्तर्बहिरे यदि हरिस्तपसा ततः किम् नान्तर्बहिर्यदि हरिस्तपसा ततः किम् वीरम वीरम ब्रह्मन् किं तपस्याशु वत्स व्रजो व्रजो द्विजो शीघ्रं शङ्करं ज्ञानसिन्धुं लभो लभो हरिभक्तिं
বৈষ্ণবোক্তাং সুপক্কাং ভবো নিকট নিবন্ধচ্ছেদনিং কর্তরিঞ্চ। নারদ পঞ্চরাত্রে আছে। নারদ তপস্যা করছিলেন, দৈববাণী হল, হরিকে যদি আরাধনা করা যায় তাহলে তপস্যার কি প্রয়োজন? আর হরিকে যদি না আরাধনা করা হয় তাহলেই বা তপস্যার কি প্রয়োজন? হরি যদি অন্তরে বাহিরে থাকেন তাহলেই বা তপস্যার কি প্রয়োজন? আর যদি অন্তরে বাহিরে না থাকেন তাহলেই বা তপস্যার কি প্রয়োজন? অতএব হে ব্রহ্মণ, বিরত হও। বৎস, তপস্যার কি প্রয়োজন? জ্ঞান সিন্ধু শঙ্করের কাছে গমন করো। বৈষ্ণবেরা যে হরিভক্তির কথা বলে গেছেন সেই সুপক্কা ভক্তি লাভ করো, লাভ করো। এই ভক্তি কাটারি দ্বারা ভবনিগড় ছেদন হবে। শ্রীরামকৃষ্ণ। জীবকোটি ও ঈশ্বর কোটি। জীবকোটির ভক্তি বৈধি ভক্তি। এত উপচারে পূজা করতে হবে, এত জপ করতে হবে, এত পুরস্চরণ করতে হবে। এই বৈধি ভক্তির পর জ্ঞান, তারপর লয়। এই লয়ের পর আর ফেরে না। ঈশ্বরকোটির আলাদা কথা। যেমন অনুলোম বিলোম। নেতি নেতি করে ছাদে পৌঁছে যখন দেখে ছাদও যে জিনিসে তৈরি, ইট চুন সুরকি, সিঁড়িও সেই জিনিসে তৈরি, তখন কখনো ছাদেও থাকতে পারে, আবার উঠানামাও করতে পারে। সুখদেব সমাধিস্থ ছিলেন, নির্বিকল্প সমাধি, জড় সমাধি। ঠাকুর নারদকে পাঠিয়ে দিলেন, পরীক্ষিতকে ভাগবত শোনাতে হবে। নারদ দেখলেন জড়ের ন্যায় সুখদেব বাহ্যশূন্য বসে আছেন। তখন বীণার সঙ্গে হরির রূপ 4 শ্লোকে বর্ণনা করতে লাগলেন। প্রথম শ্লোক বলতে বলতে সুখদেবের রোমাঞ্চ হল। ক্রমে অশ্রু, অন্তরে হৃদয় মধ্যে চিন্ময় রূপ দর্শন করতে লাগলেন। জড় সমাধির পর আবার রূপ দর্শনও হল। সুখদেব ঈশ্বরকোটি। হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করে রামমূর্তিতে নিষ্ঠা করে থাকল। চিৎঘন আনন্দের মূর্তি সেই রাম মূর্তি। প্রহ্লাদ কখনো দেখতেন সোহং, আবার কখনো দাসভাবে থাকতেন। ভক্তি না নিলে কি নিয়ে থাকে? তাই সেব্য সেবক ভাব আশ্রয় করতে হয়। তুমি প্রভু, আমি দাস, হরিরস আস্বাদন করবার জন্য। রসরসিকের ভাব, হে ঈশ্বর তুমি রস, আমি রসিক। ভক্তির আমি, বিদ্যার আমি, বালকের আমি, এতে দোষ নাই। শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন লোকশিক্ষা দিবার জন্য। বালকের আমির আঁট নাই। বালক গুণাতীত, কোনো গুণের বশ নয়। এই রাগ করলে আবার কোথাও কিছু নাই, এই খেলাঘর করলে আবার ভুলে গেল, এই খেলুড়েদের ভালোবাসছে, আবার কিছুদিন তাদের না দেখলে তো সব ভুলে গেল। বালক সত্য রজ তম কোনো গুণের বশ নয়। তুমি ঠাকুর, আমি ভক্ত, এটি ভক্তের ভাব। এ আমি ভক্তির আমি। কেন ভক্তির আমি রাখে? তার মানে আছে। আমি তো যাবার নয়, তবে থাক শালা দাস আমি, ভক্তের আমি হয়ে। হাজার বিচার করো, আমি যায় না। আমি রূপ কুম্ভ, ব্রহ্ম যেন সমুদ্র, জলে জল। কুম্ভের ভিতরে বাহিরে জল, জলে জল, তবু কুম্ভ তো আছে। ওইটি ভক্তের আমির স্বরূপ। যতক্ষণ কুম্ভ আছে, আমি তুমি আছে, তুমি ঠাকুর, আমি ভক্ত, তুমি প্রভু, আমি দাস, এও আছে। হাজার বিচার করো, এ ছাড়বার জো নাই। কুম্ভ না থাকলে তখন সে এক কথা। ত্রয়োবিংশ খণ্ড। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ
ও তাঁহার নরেন্দ্রকে সন্ন্যাসের উপদেশ। নরেন্দ্র আসিয়া প্রণাম করিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রর সঙ্গে কথা কহিতেছেন। কথা কহিতে কহিতে মেজেতে আসিয়া বসিলেন। মেজেতে মাদুর পাতা। এতক্ষণে ঘর লোকে পরিপূর্ণ হইয়া আছে। ভক্তেরাও আছেন, বাহিরের লোকও আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি বলিলেন, ভালো আছিস? তুই নাকি গিরিশ ঘোষের ওখানে প্রায়ই যাস? নরেন্দ্র বলিলেন, আজ্ঞা হাঁ, মাঝে মাঝে যাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকট গিরিশ কয় মাস হইল নূতন আসা যাওয়া করিতেছেন। ঠাকুর বলেন, গিরিশের বিশ্বাস আঁকড়ে পাওয়া যায় না। যেমন বিশ্বাস তেমনি অনুরাগ। বাড়িতে ঠাকুরের চিন্তায় সর্বদা মাতোয়ারা হয়ে থাকেন। নরেন্দ্র প্রায় যান। হরিপদ, দেবেন্দ্র ও অনেক ভক্ত তার বাড়িতে প্রায় যান। গিরিশ তাহাদের সঙ্গে কেবল ঠাকুরের কথাই কন। গিরিশ সংসারে থাকেন, কিন্তু ঠাকুর দেখিতেছেন নরেন্দ্র সংসারে থাকিবেন না, কামিনী কাঞ্চন ত্যাগ করিবেন। ঠাকুর নরেন্দ্রর সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তুই গিরিশ ঘোষের ওখানে বেশি যাস, কিন্তু রসুনের বাটি যত ধোও না কেন গন্ধ একটু থাকবেই। ছোকরারা শুদ্ধ আধার, কামিনী কাঞ্চন স্পর্শ করে নাই। অনেক দিন ধরে কামিনী কাঞ্চন ঘাঁটলে রসুনের গন্ধ হয়। যেমন কাকে ঠোকরানো আম, ঠাকুরদের দেওয়া যায় না। নিজেরও সন্দেহ। নূতন হাঁড়ি আর দই পাতা হাঁড়ি। দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয়, প্রায় দুধ নষ্ট হয়ে যায়। ওরা থাক আলাদা। যোগও আছে, ভোগও আছে। যেমন রাবণের ভাব, নাগকন্যা দেবকন্যাও নেবে, রামকেও লাভ করবে। অসুররা নানা ভোগও করছে, আবার নারায়ণকেও লাভ করছে। নরেন্দ্র বললেন, গিরিশ ঘোষ আগেকার সঙ্গ ছেড়েছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, বড় বেলায় দামড়া হয়েছে। আমি বর্ধমানে দেখেছিলাম একটা দামড়া গাই গরুর কাছে যেতে দেখে আমি জিজ্ঞাসা করলাম, এ কি হলো? এ তো দামড়া। তখন গাড়োয়ান বললে, মশাই, এ বেশি বয়সে দামড়া হয়েছিল, তাই আগেকার সংস্কার যায় নাই। এক জায়গায় সন্ন্যাসীরা বসে আছে। একটি স্ত্রীলোক সেইখান দিয়ে চলে যাচ্ছে। সকলেরই ঈশ্বর চিন্তা করছে। একজন আর চোখে চেয়ে দেখলে সে 3টে ছেলে হওয়ার পর সন্ন্যাসী হয়েছিল। একটি বাটিতে যদি রসুন গোলা যায়, রসুনের গন্ধ কি যায়? বাবুই গাছে কি আম হয়? হতে পারে। সিদ্ধাই তেমন থাকলে বাবুই গাছেও আম হয়। সে সিদ্ধাই কি সকলের হয়? সংসারী লোকের অবসর কই? একজন একটি ভাগবতের পণ্ডিত চেয়েছিল। তার বন্ধু বললে, একটি উত্তম ভাগবতের পণ্ডিত আছে, কিন্তু তার একটি গোল আছে। তার নিজের অনেক চাষবাস দেখতে হয়। 4খানা লাঙ্গল, 8টা হেলে গরু, সর্বদা তদারক করতে হয়। অবসর নাই। যার পণ্ডিতের দরকার সে বললে, আমার এমন ভাগবতের পণ্ডিতের দরকার নাই যার অবসর নাই। লাঙ্গল হেলে গরুওয়ালা ভাগবতের পণ্ডিত আমি খুঁজছি না। আমি এমন পণ্ডিত চাই যে আমাকে ভাগবত শোনাতে পারে। এক রাজা রোজ ভাগবত শুনত। পণ্ডিত পড়া শেষ হলে রাজাকে বলতো, রাজা বুঝেছ? রাজাও রোজ বলে, আগে তুমি বোঝো। পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে, রাজা এমন কথা বলে কেন যে তুমি আগে বোঝো? লোকটা সাধন ভজন করত, ক্রমে চৈতন্য হলো। তখন দেখলে যে হরিপাদপদ্মই সার, আর সব মিথ্যা। সংসারে বিরক্ত হয়ে বেরিয়ে গেল। কেবল একজনকে পাঠালে রাজাকে বলতে যে, রাজা এইবার বুঝেছি। তবে কি এদের ঘৃণা করি? না, ব্রহ্মজ্ঞান তখন আনি। তিনি সব হয়েছেন, সকলেই নারায়ণ, সব জনী মাতৃজনী। তখন বেশ্যা ও সতীলক্ষ্মীতে কোনো প্রভেদ দেখি না। কি বলবো, সব দেখছি কলাইয়ের ডালের খদ্দের। কামিনী কাঞ্চন ছাড়তে চায় না। লোকে মেয়ে মানুষের রূপে ভুলে যায়, টাকা ঐশ্বর্য দেখলে ভুলে যায়, কিন্তু ঈশ্বরের রূপ দর্শন করলে ব্রহ্মপদ তুচ্ছ হয়। রাবণকে একজন বলেছিল, তুমি সব রূপ ধরে সীতার কাছে যাও, রামরূপ ধরো না কেন? রাবণ বললে,
রামরূপ হৃদয়ে একবার দেখলে রম্ভা তিলোত্তমা এদের চিতার ভস্য বলে বোধ হয়, ব্রহ্মপদ তুচ্ছ হয়, পর স্ত্রীর কথা তো দূরে থাক, সব কলাইয়ের ডালের খদ্দের। শুদ্ধ আধার না হলে ঈশ্বরের শুদ্ধা ভক্তি হয় না, এক লক্ষ্য হয় না, নানা দিকে মন থাকে। মনমোহনের প্রতি বলিলেন, তুমি রাগ করো আর যাই করো। রাখালকে বললুম, ঈশ্বরের জন্য গঙ্গায় ঝাঁপ দিয়ে মরছিস এ কথা বরং শুনব, কিন্তু কারোর দাসত্ব করিস, চাকরি করিস এ কথা যেন না শুনি। নেপালের একটি মেয়ে এসেছিল, বেশ এসরাজ বাজিয়ে গান করলে, হরিনাম গান। কেউ জিজ্ঞাসা করলে, তোমার বিবাহ হয়েছে? তা বললে, আবার কার দাসী হব, এক ভগবানের দাসী আমি। কামিনী কাঞ্চনের ভিতরে থেকে কি করে হবে? অনাসক্ত হওয়া বড় কঠিন। একদিকে মেঘের দাস, একদিকে টাকার দাস, আরেকদিকে মনিবের দাস, তাদের চাকরি করতে হয়। একটি ফকির বনে কুটির করে থাকত, তখন আকবর শাহ দিল্লির বাদশাহ। ফকিরটির কাছে অনেকে আসত, অতিথি সৎকার করতে তার বড় ইচ্ছা হয়। একদিন ভাবলে যে টাকা করি না হলে কেমন করে অতিথি সৎকার হয়, তবে যাই একবার আকবর শাহর কাছে। সাধু ফকিরের অবারিত দ্বার। আকবর শাহ তখন নমাজ পড়ছিলেন। ফকির নমাজের ঘরে গিয়ে বসল। দেখলে আকবর শাহ নমাজের শেষে বলছে, হে আল্লাহ, ধন দাও, দৌলত দাও, আরও কত কি। এই সময় ফকিরটি উঠে নমাজের ঘর থেকে চলে যাওয়ার উদ্যোগ করতে লাগল। আকবর শাহ ইশারা করে বসতে বললেন। নামাজ শেষ হলে বাদশাহ জিজ্ঞাসা করলেন, আপনি এসে বসলেন আবার চলে যাচ্ছেন? ফকির বললে, সে আর মহারাজের শুনে কাজ নাই, আমি চললুম। বাদশাহ অনেক জিদ করাতে ফকির বললে, আমার ওখানে অনেকে আসে, তাই কিছু টাকা প্রার্থনা করতে এসেছিলাম। আকবর বললে, তবে চলে যাচ্ছিলেন কেন? ফকির বললে, যখন দেখলুম তুমিও ধন দৌলতের ভিখারি, তখন মনে করলুম যে ভিখারির কাছে চেয়ে আর কি হবে, চাইতে হয়তো আল্লাহর কাছে চাইব। নরেন্দ্র বলিলেন, গিরিশ ঘোষ এখন কেবল এই সব চিন্তাই করে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সে খুব ভালো, তবে এত গালাগাল মুখ খারাপ করে কেন? সে অবস্থা আমার নয়। বাজ পড়লে ঘরের মোটা জিনিস তত নড়ে না, কিন্তু সার্সি ঘটঘট করে। আমার সে অবস্থা নয়। সত্যগুণের অবস্থায় হইচই সহ্য হয় না। হৃদয়দাই চলে গেল, মা রাখলেন না। শেষাশেষি বড় বাড়িয়েছিল, আমায় গালাগালি দিত, হাঁক ডাক করত। গিরিশ ঘোষ যা বলে তোর সঙ্গে কি মিলল? নরেন্দ্র বলিলেন, আমি কিছু বলি নাই, তিনিই বলেন, তার অবতার বলে বিশ্বাস। আমি আর কিছু বললুম না। রামকৃষ্ণ বলিলেন, কিন্তু খুব বিশ্বাস, দেখেছিস? ভক্তেরা এক দৃষ্টে দেখিতেছেন। ঠাকুর নিচেই মাদুরের উপর বসিয়া আছেন, কাছে মাস্টার, সম্মুখে নরেন্দ্র, চতুর্দিকে ভক্তগণ। ঠাকুর একটু চুপ করিয়া নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্রকে বলিলেন, বাবা, কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। বলিতে বলিতে ভাবপূর্ণ হইয়া উঠিলেন। সেই করুণামাখা সস্নেহ দৃষ্টি। তাহার সঙ্গে ভাবোন্মত্ত হইয়া গান ধরিলেন। কথা বলতে ডরাই, না বললেও ডরাই, মনে সন্দেহ হয়, পাছে তোমা ধনে হারাই হারাই। আমরা জানি যে মন তোর দিব তোকে, সেই মন তোর, এখন মন তোর, আমরা যে মন্ত্রে বিপদেতে তরি তরাই। শ্রীরামকৃষ্ণের যেন ভয়, বুঝি নরেন্দ্র আর কাহারও হইল, আমার বুঝি হল না। নরেন্দ্র অশ্রুপূর্ণ লোচনে চাহিয়া আছেন। বাহিরের একটি ভক্ত ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছিলেন। তিনিও কাছে বসিয়া সমস্ত দেখিতেছিলেন ও শুনিতেছিলেন। ভক্ত বলিলেন, মহাশয়, কামিনী কাঞ্চন যদি ত্যাগ করতে হবে, তবে গৃহস্থ কি করবে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, তা তুমি করো না, আমাদের অমনি একটা কথা হয়ে গেল। মহিমাচরণ চুপ করিয়া বসিয়া আছেন, মুখে কথাটি নাই। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি বলিলেন, এগিয়ে পড়ো, আরও আগে যাও, চন্দন কাঠ পাবে, আরও আগে যাও, রূপার খনি পাবে,
আরো এগিয়ে যাও, সোনার খনি পাবে। আরো এগিয়ে যাও, ধীরে ধীরে মানিক পাবে। এগিয়ে পড়ো। মহিমা বললেন, আগে টেনে রাখে যে, এগুতে দেয় না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, কেন? লাগাম কাটো, তার নামের গুণে কাটো। কালী নামেতে কালপাশ কাটে। নরেন্দ্র পিতৃবিয়োগের পর সংসারে বড় কষ্ট পাইতেছেন। তাহার উপর অনেক তাল যাইতেছে। ঠাকুর মাঝে মাঝে নরেন্দ্রকে দেখিতেছেন। ঠাকুর বলিতেছেন, তুই কি চিকিৎসক হয়েছিস? শতমারি ভবেদ বৈদ্য, সহস্রমারি চিকিৎসকা। ঠাকুর কি বলিতেছেন, নরেন্দ্রর এই বয়সে অনেক দেখাশোনা হইল, সুখ দুঃখের সঙ্গে অনেক পরিচয় হইল। নরেন্দ্র ঈষৎ হাসিয়া চুপ করিয়া রহিলেন। ত্রয়োবিংশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। শ্রী শ্রী দোলযাত্রা, শ্রীরামকৃষ্ণের রাধাকান্ত ও মা কালীকে ও ভক্তদিগের গায়ে আবির প্রদান। নবাই চৈতন্য গান গাইতেছেন। ভক্তেরা সকলেই বসিয়া আছেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়াছিলেন, হঠাৎ উঠিলেন, ঘরের বাহিরে গেলেন। ভক্তেরা সকলে বসিয়া রহিলেন। গান চলিতে লাগিল। মাস্টার ঠাকুরের সঙ্গে সঙ্গে গেলেন। ঠাকুর পাকা উঠান দিয়া কালীঘরের দিকে যাইতেছেন। রাধাকান্তের মন্দিরে আগে প্রবেশ করিলেন। ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। তাহার প্রণাম দেখিয়া মাস্টারও প্রণাম করিলেন। ঠাকুরের সম্মুখের থালায় আবির ছিল। আজ শ্রী শ্রী দোলযাত্রা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহা ভুলেন নাই। থালার ফাগ লইয়া শ্রী শ্রী রাধাশ্যামকে দিলেন। আবার প্রণাম করিলেন। এইবার কালীঘরে যাইতেছেন। প্রথম 7টি ধাপ ছাড়াইয়া চাতালে দাঁড়াইলেন। মাকে দর্শন করিয়া ভিতরে প্রবেশ করিলেন। মাকে আবির দিলেন। প্রণাম করিয়া কালীঘর হইতে চলিয়া আসিতেছেন। কালীঘরের সম্মুখের চাতালে দাঁড়াইয়া মাস্টারকে বলিতেছেন, বাবুরামকে আনলে না কেন? ঠাকুর আবার পাকা উঠান দিয়া যাইতেছেন। সঙ্গে মাস্টার ও আর একজন আবিরের থালা হাতে করিয়া আসিতেছেন। ঘরে প্রবেশ করিয়া সব পটকে ফাঁক দিলেন, 2-1টি পট ছাড়া, নিজের ফটোগ্রাফ ও যীশু খ্রিস্টের ছবি। এইবার বারান্দায় আসিলেন। নরেন্দ্র ঘরে ঢুকিতে বারান্দায় বসিয়া আছেন। কোনো কোনো ভক্তের সহিত কথা কহিতেছেন। ঠাকুর নরেন্দ্রের গায়ে ফাঁক দিলেন। ঘরে ঢুকিতেছেন, মাস্টার সঙ্গে আসিতেছেন। তিনিও আবির প্রসাদ পাইলেন। ঘরে প্রবেশ করিলেন। যত ভক্তদের গায়ে আবির দিলেন। সকলেই প্রণাম করিতে লাগিলেন। অপরাহ্ন হইল। ভক্তেরা এদিক ওদিক বেড়াইতে লাগিলেন। ঠাকুর মাস্টারের সঙ্গে চুপি চুপি কথা কহিতেছেন। কাছে কেহ নাই। ছোকরা ভক্তদের কথা কহিতেছেন। বলছেন, আচ্ছা, সব্বাই বলে বেশ ধ্যান হয়, পল্টুর ধ্যান হয় না কেন? নরেন্দ্রকে তোমার কিরকম মনে হয়? বেশ সরল, তবে সংসারের অনেক তাল পড়েছে, তাই একটু চাপা, ও থাকবে না। ঠাকুর মাঝে মাঝে বারান্দায় উঠিয়া যাইতেছেন। নরেন্দ্র একজন বেদান্তবাদীর সঙ্গে বিচার করছেন। ক্রমে ভক্তেরা আবার ঘরে আসিয়া জুটিতেছেন। মহিমাচরণকে স্তব পাঠ করিতে বলিলেন। তিনি মহানির্বাণ তন্ত্র 3য় উল্লাস হইতে স্তব বলিতেছেন। হৃদয় কমল মধ্যে নির্বিশেষং নিরীহং হরিহর বিধি বেদ্যং যোগীভির্জ্ঞানগম্যং জনন মরণ ভীতিভ্রংশী সচ্চিত স্বরূপম সকল ভুবন বীজং ব্রহ্ম চৈতন্যমীড়ে। আরও 2-1টি স্তবের পর মহিমাচরণ শঙ্করাচার্যের স্তব বলিতেছেন। তাহাতে সংসার কূপের, সংসার গহনের কথা আছে। মহিমাচরণ সংসারী ভক্ত। হে চন্দ্রচূড় মদনান্তক শূলপানে স্থানো গিরিশ
गिरियेश महेश शम्भो भूतेश भीतभयशूदय मामनाथं संसार दुःख गहनाज्जगदीश रक्ष। हे पार्वती हृदय वल्लभ चन्द्रमौले भूताधीप प्रमथनाथ गिरीश जाप। हे वामदेव भवरुद्र पिनाकपाणि সংসার দুঃখ গহনা জগদীশ রক্ষ। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি। সংসার কূপ, সংসার গহন কেন বলো? ও প্রথম প্রথম বলতে হয়, তাকে ধরলে আর ভয় কি? তখন এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। কি ভয়? তাকে ধরো, কাঁটাবন হলেই বা জুতো পায়ে দিয়ে কাঁটাবনে চলে যাও। কিসের ভয়? যে বুড়ি ছোঁয় সে কি আর চোর হয়? জনক রাজা দুখানা তলোয়ার ঘোরাত, একখানা জ্ঞানের, একখানা কর্মের। পাকা খেলোয়াড়ের কিছু ভয় নাই। এইরূপ ঈশ্বরীয় কথা চলিতেছে। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন, খাটের পাশে মাস্টার বসিয়া আছেন। ঠাকুর মাস্টারকে ও যা বললে তাইতে টেনে রেখেছে। ঠাকুর মহিমাচরণের কথা বলিতেছেন ও তাঁহার কথিত ব্রহ্মজ্ঞান বিষয়ক শ্লোকের কথা। নবাই চৈতন্য ও অন্যান্য ভক্তেরা আবার গাইতেছেন। এবার ঠাকুর যোগদান করিলেন, আর ভাবে মগ্ন হইয়া সংকীর্তন মধ্যে নৃত্য করিতে লাগিলেন। কীর্তনান্তে ঠাকুর বলিতেছেন, এই কাজ হল, আর সব মিথ্যা। প্রেম ভক্তি বস্তু, আর সব অবস্তু। ত্রয়োবিংশ খণ্ড। চতুর্থ পরিচ্ছেদ। দোলযাত্রা দিবসে শ্রীরামকৃষ্ণ। গুচ্ছ কথা। বৈকাল হইয়াছে। ঠাকুর পঞ্চবটিতে গিয়াছেন। মাস্টারকে বিনোদের কথা জিজ্ঞাসা করিতেছেন। বিনোদ মাস্টারের স্কুলে পড়িতেন। বিনোদের ঈশ্বর চিন্তা করে মাঝে মাঝে ভাবাবস্থা হয়, তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে ভালোবাসেন। এইবার ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতে কহিতে ঘরে ফিরিতেছেন। বকুলতলার ঘাটের কাছে আসিয়া বলিলেন, আচ্ছা, এই যে কেউ কেউ অবতার বলছে, তোমার কি বোধ হয়? কথা কহিতে কহিতে ঘরে আসিয়া পড়িলেন। চটি জুতা খুলিয়া ছোট খাটটিতে বসিলেন। খাটের পূর্ব দিকের পাশে একখানি পাপোশ আছে। মাস্টার তাহার উপর বসিয়া কথা কহিতেছেন। ঠাকুর ওই কথা আবার জিজ্ঞাসা করিতেছেন। অন্যান্য ভক্তেরা একটু দূরে বসিয়া আছেন। তাহারা এ সকল কথা কিছু বুঝিতে পারিতেছেন না। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তুমি কি বলো? মাস্টার বলিলেন, আজ্ঞা, আমারও তাই মনে হয়, যেমন চৈতন্যদেব ছিলেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, পূর্ণ না অংশ না কলা? ওজন বলো না। মাস্টার বলিলেন, আজ্ঞা, ওজন বুঝতে পারছি না, তবে তার শক্তি অবতীর্ণ হয়েছেন, তিনি তো আছেনই। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ, চৈতন্যদেব শক্তি চেয়েছিলেন। ঠাকুর কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন। পরেই বলিতেছেন, কিন্তু ষড়ভুজ? মাস্টার ভাবিতেছেন, চৈতন্যদেব ষড়ভুজ হয়েছিলেন, ভক্তেরা দেখিয়াছিলেন, ঠাকুর এ কথা উল্লেখ কেন করিলেন? ভক্তেরা অদূরে ঘরের ভিতর বসিয়া আছেন। নরেন্দ্র বিচার করিতেছেন। রামদত্ত সবে অসুখ থেকে সেরে এসেছেন, তিনিও নরেন্দ্রর সঙ্গে ঘোরতর তর্ক করছেন। ঠাকুর দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, আমার এসব বিচার ভালো লাগে না। রামের প্রতি বলিলেন, থামো, তোমার একে অসুখ, আচ্ছা, আস্তে আস্তে। মাস্টারের প্রতি বলিলেন, আমার এসব ভালো লাগে না। আমি কাঁদতুম আর বলতুম, মা, এ বলছে এই এই, ও বলছে আরেক রকম, কোনটা সত্য তুই আমায় বলে দে।